80 দিনের মাথায় প্রকাশিত হলো মাধ্যমিকের ফলাফল। 2024 সালে মাধ্যমিকে পাশের হার 86.31%। প্রথম 10-এর তালিকায় রয়েছে 57 জন ছাত্রছাত্রী। জেলা ভিত্তিক পাশের হারে তৃতীয় স্থানে কলকাতা। অবশেষে ঘোষিত হলো মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পরীক্ষার 80 দিনের মাথায় প্রকাশ করা হলো মাধ্যমিকের ফল। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 9,23,013 জন, যার মধ্যে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন 7,65,252 জন পরীক্ষার্থী। এবছর মাধ্যমিকে পাশের হার 86.31%। গত বছরের তুলনায় পাশের হার বেড়েছে। জেলাভিত্তিক পাশের হারে সর্বোচ্চ কালিম্পং, তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। এবছর প্রথম 10-এ রয়েছে 57 জন পরীক্ষার্থী। প্রথম হয়েছে চন্দ্রচূড় সেন। কোচবিহারের রামভোলা হাই স্কুলের পরীক্ষার্থী সে, তার প্রাপ্ত নম্বর 693। দ্বিতীয় স্থানাধিকারী পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু, তার প্রাপ্ত নম্বর 692। তৃতীয় হয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলের উদয়ন প্রসাদ। বীরভূম থেকে পুষ্পিতা বাউরি নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলের ছাত্রী সে। দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের নৈরিত রঞ্জন পালও তৃতীয় হয়েছেন, তাদের প্রাপ্ত নম্বর 691। ফল ঘোষণার দিনই পরীক্ষার্থীরা হাতে পাবেন মার্কশিট। পরীক্ষার্থীরা সরাসরি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দুটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল দেখতে পাবেন। wbbsc.wb.gov.in এবং wbresults.nic.in এ ক্লিক করে রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা। 90 দিনের মধ্যে ফলাফল ঘোষণার কথা থাকলেও 80 দিনের মধ্যেই ফলাফল ঘোষণা করা হলো। ফরেস্ট ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, পাওয়ার ডিপার্টমেন্ট, ইনফরমেশন এন্ড কালচারাল অ্যাফেয়ার্স, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এডিজি ল অ্যান্ড অর্ডার কলকাতা পুলিশ, ইন্ডিয়ান রেলওয়েজ, বিএসএনএল এবং লোকাল যে অথরিটিস যারা মিউনিসিপ্যালিটিস, কর্পোরেশন, জেলা পরিষদ, পঞ্চায়েত, সবার সাপোর্ট পেয়েছি, কোঅপারেশন পেয়েছি। এই কর্মকাণ্ডে যারা মূল সূত্রধর, আমার পাশে সেক্রেটারি অফ দ্য বোর্ড প্রফেসর সুব্রত ঘোষ আছেন, উনি এবারে পরীক্ষার অ্যাডিশনাল চার্জেও আছেন। এক্সামিনেশন সেকশনের সম্পূর্ণ টিম, রিজিওনাল অফিসাররা চার প্রান্তে, ডেপুটি সেক্রেটারিরা বোর্ডের এবং সব স্টাফ, তাদের অক্লান্ত পরিশ্রমে সারা বছর ধরে আমাদের পক্ষে এই পরীক্ষা সুষ্ঠুভাবে কন্ডাক্ট করা সম্ভব হয়েছে। আরেকটা বৃহত্তর সেক্টর যাদের সহযোগিতা ছাড়া আমাদের কাজ করা সম্ভব ছিল না। ডিস্ট্রিক্ট কনভেনর, জয়েন্ট কনভেনর 32 জন ছিলেন। ডিস্ট্রিক্ট নোডাল অ্যাডভাইজারি কমিটি ছিল, তাতে মেম্বারদের সংখ্যা 85 জন। ডিস্ট্রিক্ট মনিটরিং টিমে 161 জন টিচার্স। ইমার্জেন্সি রেসপন্স টিম, সেখানে 55 জন টিচার। পরীক্ষা কেন্দ্রে অফিসার ইনচার্জরা, কাস্টোডিয়ান কনফিডেন্সিয়াল পেপারসের 374, পুলিশ স্টেশন আর 46 ট্রেজারি অফিস, সেন্টার সেক্রেটারি, মেম্বার্স অফ সেন্টার কমিটি, ভেন্যু সুপারভাইজার, অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজার ছিলেন 2675, যারা এলিক্সাম অ্যাপের মাধ্যমে আমাদেরকে সারাক্ষণ জানিয়ে গেছেন পরীক্ষা। খুবই ভালো লাগছে, আশা করিনি এত ভালো হবে, মানে আশার বাইরে। তবে আর প্রথমত ইংলিশ মিডিয়াম তো একটু মানে চেকিং এর একটু আমাদের বরাবরই একটু অসুবিধা আছে, তাও ভালোই লাগছে, মানে বেশ ভালো লাগছে, অনেকটাই ভালো লাগছে। পড়াশোনাটা মানে খুব মনোযোগ সহকারে পড়তাম, এটা সত্যি কথা। খুব বেশি পড়তাম না, কিন্তু যতটা পড়তাম ভালো করে পড়তাম। মানে আমার মতে যারা পরে মাধ্যমিক দেবে বা যে কোনো জায়গায় পরীক্ষা দেবে, বেশি পড়ার থেকে মনোযোগ দিয়ে পড়াটা বেশি জরুরি, স্মার্ট স্টাডি করা উচিত, এটাই আমার মত। সাফল্যের ক্রেডিট বাবা মা তো সবসময় মাথার উপর হাত আছেই, আর এখানে আমাদের মিশন পরিবারের মহারাজরা, হাউস মাস্টাররা এবং সর্বোপরি আমার এখানের বন্ধুরা, মানে যে মেন্টাল সাপোর্টটা পাওয়া যায় পড়াশোনার সাথেও, সেটা আমি মনে করি বেশি জরুরি পড়াশোনা ছাড়াও। আমি আপাতত ডাক্তার এনে পড়ছি, পরে নিট দিয়ে যদি কোনোদিন মানে সুযোগ হয় আমার একটু অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যাওয়ার ইচ্ছা আছে। অলিভ গাইন 688 পেয়েছি, 6th হয়েছে, 6ষ্ঠ। হ্যাঁ, ভালো লাগছে। প্রত্যাশা ছিল মানে ভালো রেজাল্ট হবে সেটা জানতাম আমি, ভালো রেজাল্ট হবে। এমনকি মানে
685 মানে 685 প্লাস পাবো সেটা আমি ভেবেছিলাম, তবে রাজ্যের সেকেন্ড হবে সেটা ভাবিনি। কোন সাবজেক্টে সবথেকে কম নম্বর এসেছে? ইংরেজিতে এক্সপেক্ট ছিল আমি ইংরেজিতে কম হবে, তো ইংরেজিতে এসছে না, 95 এসছে। আগামী দিনে পরিকল্পনা কি রয়েছে? আগামী দিনে ডাক্তার হবো, মানে ডাক্তার হওয়ার ইচ্ছে আছে, নিটের দিকে যাব। কেন ডাক্তার হওয়া? কারণ আমার জেঠু ডাক্তার, সুপ্রিয় গুরু, উনি ডাক্তার, তো ছোটোবেলা থেকে দেখে আসছি। আর ডাক্তারের প্রতি ঝোঁক আমার প্রথম থেকে ছিল, একদম ছোটো থেকে ছিল। পড়াশোনা বাদ দিয়ে কি আর কি ভালো লাগতো? পড়াশোনা বাদ দিয়ে পড়াশুনো বাদ দিয়ে আমি ক্রিকেট খেলতাম আর গান শুনতাম। বাবা মা কি করে পেশায়? বাবা জেলা স্কুলের টিচার, বাংলা বিষয়ের, আর মা গোবিন্দপুরের জিওগ্রাফি বিষয়। ক্রেডিট কার রয়েছে যে সাফল্য? মানে বলতে গেলে ক্রেডিট তো স্কুলের টিচারদের, তারপর গৃহশিক্ষকদের, আর কারণ এনারা না থাকলে তো পড়াই যেত না। হ্যাঁ, আর বুঝতে বলতে তাহলে বাবা মায়ের ক্রেডিট তো সবথেকে বেশি দিতে হবে। পরিবারকে কতটা পাশে পেয়েছো? পরিবারকে অনেক পাশে পেয়েছি, এমনকি মানে পরিবার না থাকলে করতে পারতাম না। যখন শেষের দিকে আমার কোনো রুটিনই ঠিকঠাক করে মানা হচ্ছিল না, খেতেও পাচ্ছিলাম না ঠিকঠাক করে। আর তখন বাবাই মানে এমন দিন হয়েছে যে আমি রাতে পড়ছিলাম, তো তখন মানে আমি পড়তে পড়তে বাবা এসে নিয়ে মশারি খাটিয়ে দিয়ে গেছে, জল টল দিয়ে গেছে। তো পরিবার পাশে না থাকলে হতো না। এখন এইচএস পর্যন্ত কোন স্কুলে পড়াশোনা চালিয়ে? জেলা স্কুল বাংলা মিডিয়াম। তুমি তো গৃহশিক্ষকের সাহায্য নিয়েছিলে, সেটা কতটা জরুরি তোমার মনে হয়? হ্যাঁ, জরুরি তো ঠিকই, কারণ পরীক্ষাগুলো দিতে হয়, তো জরুরি তো অবশ্যই। স্কুলের ভূমিকা কি খুব ভালো? স্কুলের ভূমিকা সব থেকে বেশি, কারণ স্কুলের টিচাররাই যে তৈরি করা করেছে। কারণ এই ভালো রেজাল্টের উপর যদি মানে স্বীকৃতি দিতে, তাহলে স্কুলের টিচারগুলো দিয়েছে। কারণ আমি স্কুলের টিচারগুলো ছাড়া কারো কাছে পড়তাম না বেশি। রাজনীতি নিয়ে তোমার কতটা আগ্রহ? না, রাজনীতি নিয়ে আমার একদম সামনে তো লোকসভা নির্বাচন। হ্যাঁ, সামনে তো লোকসভা নির্বাচন। না সেটাও জানি না। তোমার নাম? আমার নাম হচ্ছে সুপম কুমার রয়। হ্যাঁ হ্যাঁ 7th হয়েছে, হ্যাঁ 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 কেমন লাগছে? ভালোই লাগছে। এক্সপেক্টেডের থেকে ঠিক আছে, যেটা ভেবেছিলাম ওটাই আর কি। এর জন্য কার অবদান? এর জন্য প্রথমত আমার বাবা মার অবদান আছে, সব থেকে বেশি অবদান আমার দিদির। কারণ আমি 2 বছর, আমার বাড়ি সাউরিতে, আমি 2 বছর এগরাতেই ছিলাম, এবং আমার সাথে আমার দিদি ছিল। মানে আমার পরিশ্রমের থেকেও হয়তো আমার দিদির পরিশ্রমটা বেশি হয়েছে। তাই, এবং তার সাথে সাথে আমার যে স্কুলের টিচাররা, টিউশনের টিচাররা, ওনাদের অবদান তো অবশ্যই। এবং আমি আগে যে স্কুলে পড়তাম, ওই স্কুলের শিক্ষক শিক্ষিকারাও আমাকে অনেক সাহায্য করেছেন। তো তারপর সবথেকে বেশি অবদান তো বাবা মার, দিদির। কারণ দিদি আমার সাথে 2 বছর ছিল। মানে আমার স্ট্রাগেলের যে কম্পানিয়ন যে করেছে, সে হচ্ছে আমার দিদি অ্যাকচুয়ালি। পরের দিকে কি চিন্তাভাবনা রেখেছেন? আপাতত আমি ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সের দিকেই ফোকাস করছি বর্তমান। তারপর ভবিষ্যতে কী হয় সেটা ভবিষ্যতেই ভাবা যাবে। স্কুলের ছাত্র এবং বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে সাউরি, আমি বাড়ি সাউরি, পশ্চিম মেদিনীপুর। আমি পড়তাম জ্ঞানদীপ বিদ্যাপীঠ, এগরা বা পূর্ব মেদিনীপুর। বলছি অরুণিমা, এত ভালো রেজাল্ট, এই রেজাল্টটা কেমন লাগছে? খুবই ভালো লাগছে, মানে এটা বলে বোঝানো যাবে না, এত ভালো লাগছে। কতটা আশা করেছিলেন? আশা একদমই করিনি, বলতে গেলে একদমই আশা করিনি, তাও হয়েছে, এটা খুবই ভালো লাগছে। পড়াশোনা কীভাবে করতে? পড়াশোনা তেমন কোনো ফিক্সড টাইমও ছিল না, ফিক্সড রুটিনও ছিল না, যেটুকু টিউশনের মাঝে টাইম পেতাম ওইটুকুই পড়তাম। পড়াশোনা ছাড়া কী কী ভালো লাগে? পড়াশোনা ছাড়া গল্প বই পড়তে মাঝে মাঝে ভালো লাগে, কিন্তু তেমন কিছু পড়াশোনা ছাড়া করার টাইম পেতাম না। শুধু পড়াশোনা? হ্যাঁ, আর তেমন যে পড়তাম তেমন না, এমনি ঘুরে বেড়াতে ভালো লাগে মাঝে মাঝে। এত ভালো রেজাল্ট কাকে উৎসর্গ করবে? মা বাবাকে। কেন? কারণ সাপোর্ট তো মা বাবাই করেছে সব থেকে বেশি। যখন কেউ পাশে থাকে না, তখন তো মা বাবাই পাশে থাকে। বাড়ির শিক্ষক বা স্কুলের শিক্ষক? হ্যাঁ, টিউশনের টিচাররা অনেক হেল্প করেছে, তাদের সাহায্যটা তো বলতেই হবে, কারণ তারা যেভাবে গাইড করেছে, যেরকমভাবে সব কিছুর জন্য প্রিপেয়ার করে দিয়েছিল পরীক্ষার আগে, সেটা অবশ্যই বলতে হবে। আর স্কুল টিচাররাও সাহায্য করেছে অনেক। ভবিষ্যতে কী হতে যাবে? ভবিষ্যতে ডাক্তার হতে চাই। কেন? ডাক্তারদের প্যাশনটা ভালো লাগে, ওরা যেভাবে মানুষদের ট্রিটমেন্ট করে ওটাও ভালো লাগে, তাই ভবিষ্যতে ওটাই হতে চাই, চেষ্টা করব অবশ্যই হওয়ার, ওটাই হব। হ্যাঁ, গল্প বই পড়তে মাঝে মাঝে ভালো লাগে, আর রহস্যের গল্প বই পড়তে ভালো লাগে। হ্যাঁ, সায়েন্স নিয়ে পড়া শুরু করেছি, সায়েন্স স্ট্রিমটা নেব 11-এ,
তার জন্যে প্রিপারেশন শুরু করেছি। ঠিক কি নাম স্যার? অরুণিমা চ্যাটার্জি। বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায়, কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি, তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় না, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয়, এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMITর জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব, এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব, এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে, এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি, এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা, যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায়, এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে, যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করে, এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল, এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন eMerit Solutions, এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।